প্রতি বছর যে কোনো ফেস্টিভ্যাল হোক আমি অনেক বড়সড় করে এটা উদযাপন করতে পছন্দ করি, সেটা ঈদ হোক, পূজা হোক, বড়দিন হোক, পয়লা বৈশাখ, হোয়াটএভার, সেটা উৎসব হলেই হলো আমার জন্য, সেটা আমি সেলিব্রেট করতে খুবই পছন্দ করি, আনন্দ করি। কিন্তু এবার হয়ে ওঠেনি কারণ ওই থাকে না, মানে পয়লা বৈশাখের জন্য আগে একটা এক্সট্রা প্ল্যান থাকতো, এই ড্রেসটা পরবো, এই টাইমে বের হবো, এই গ্রুপের সাথে বেরোবো, এই টাইমে ফ্যামিলিকে দেবো, এই টাইমটা বন্ধুদের দেবো, বা ঈদে যেরকম প্ল্যান থাকে, এবার কিছু হয়নি, ট্রাস্ট মি। এবার শুধু কাজল রেখা, কাজল রেখা, কাজল রেখাময় ঈদ, কাজল রেখাময় পয়লা বৈশাখ, সবই আমার এরকম যাচ্ছে। আর তোমার ক্ষেত্রে মানে হয় না যে বৈশাখে আমরা স্পেশাল পাঞ্জাবি পরি, ফ্রেন্ডদের সাথে লাইক পাঞ্জাবির সাথে একটু গামছাও গলায় ঝুলাতে পছন্দ করি, এরকম বৈশাখ কি গেছে লাইফে? এটা একটা সময় গেছে, বাট এখন আসলে যেহেতু আসলে কাজের মধ্যে থাকা হয়, সিনেমার প্রমোশন, সিনেমা হলে চলছে, বাট এবারে বৈশাখটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমি আরেকটা সিনেমা করছি দেয়ালের দেশ, ওই ক্যারেক্টারটার নাম বৈশাখ। ও ওয়াও। হ্যাঁ, সো আমার বৈশাখের সাথে আমি অলরেডি রিলেটেড একদম। ইনফ্যাক্ট কাজল লেখার কথা যদি বলি, কাজল লেখা যে প্লটের সিনেমা বা যে জায়গা থেকে চিন্তা ভাবনা আমাদের এই বাংলার ঐতিহ্য জায়গাটা থেকে, যেহেতু কাজল লেখার পুরো সিনারিওতেই আসলে এই জিনিসটা আছে, আমার মনে হয় যে বাঙালি মানুষরা সবচেয়ে বেশি মজা পাবে, মানে আনন্দ পাবে আসলে আলাদা করে। আমার মনে হয় যে কাজল লেখার জন্য যে পুরো বাংলার চিত্রটা আসলে দেখতে পারবে কাজল লেখা, মানে খুবই গ্রামীণ একটা পটভূমিতে মানে পুরো চিত্রায়নটা করা হয়েছে। এবং আমি যখন কিছু কিছু তোমার ফুটেজ দেখার সুযোগ হয়েছে বা সোশ্যাল মিডিয়া থ্রুতে যতটুকু আমরা দেখেছি, মানে এত সুন্দরভাবে সেলিম ভাই তোমাদেরকে আগের দিকে নিয়ে গেছে, অসাধারণ। মানে আমরা যখন রিলেট করতে পারি যে হ্যাঁ আগে আমাদের জীবনযাপন, চারপাশে সব কিছু কেমন ছিল, তাতে করে কিন্তু চরিত্রটা আরও বেশি আপন হয়ে যায়। সো তোমাদের দুজনকে সেলিম ভাই ওই জায়গাটাতে নিয়ে গেছে।